মুহূর্ত ছিল অনেক মুহূর্ত, অনেক। আমি ওকে পার্সোনালিও চিনতাম, দাদাগিরি তো একদিন, আমি ওকে পার্সোনালি বহুদিন চিনতাম। আই এম রিয়েলি স্যাড। ফের বিতর্কে সৌরভ গাঙ্গুলি। 29শে মার্চ রাহুল ব্যানার্জি যখন দীঘায় হঠাৎ করেই জলে ডুবে মারা গেলেন, সেটার প্রসঙ্গে তিনি এমন কিছু কথা বলেছেন যে এরা কেন জলে ফলে নামতে যায়, মানে বিষয়টা এরকম যেন উনি স্বেচ্ছায় জলে নেমেছেন, ওয়াটার রাইড করতে গেছেন, কিন্তু তা তো নয়। আসলে সেটা শুটিংয়েরই একটা পার্ট ছিল, যেটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে। কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে যে রাহুল এবং শ্বেতা ঘোষ তারা দুজনেই শুটিংয়ের জন্যই জলে নেমেছিলেন। তাদেরকে বলা হয়েছে যেরকম ড্রোন শটও নেওয়ার ব্যাপার ছিল, কিন্তু সৌরভ গাঙ্গুলি সেটা না জেনেই আগেই বলে দিলেন এরা কেন জলে ফলে নামতে যায়, স্কুবা ডাইভিং, মানে যেটা জুবিন গার্গ সম্বন্ধে বলতে চেয়েছে, বা হয়তো বলতে চেয়েছে যে এগুলো দরকার কি যে এরকম রিস্কি শট নেওয়া বা রিস্কি কোনো অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চারে পার্টিসিপেট করার। এটা নিয়ে এরকম কথা বলার পর রীতিমতো ট্রোলড হচ্ছেন নানা মানুষ। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বলছেন যে সৌরভ গাঙ্গুলি ফের একটা আরজিকরের মতোই না জেনেই একটা আলটপকা কমেন্ট করে বসেছেন। আই এম ভেরি স্যাড। আমি ওর শেষ কাজে যাব, আমার খুব ক্লোজ ছিল। এটা কেন যে জলে ফলে নাবে আমি বুঝি না। শুটিংয়ের জন্য যতই হোক ইটস ডেঞ্জারাস। এই স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাশুটে উপরে ওঠে, ডোন্ট ডু অল দিস বস। ইউ ক্যানট রিস্ক উইথ ইউর লাইফ। বাঞ্জি জাম্পিং, আরে জানি না কেন এরা করে। এটা জানলেন না যে আসলে রাহুল ব্যানার্জি কেন নেমেছিলেন। এবং এ প্রসঙ্গে দেখা যাচ্ছে যে এখনকার বর্তমান অভিনেত্রী অঞ্জনা বসু তিনিও বলেছেন যে লীনা গঙ্গোপাধ্যায়ের যে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউস, তারা এই ব্যাপারটাকে নিয়ে নেগলেজেবল, তারা ব্যাপারটা নিয়ে কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে না, কোনো স্টেটমেন্টও দিচ্ছে না যে হ্যাঁ এটার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তাদের। প্রোডাকশন হাউস অনেকগুলো টেকনিশিয়ান নিয়ে যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, প্রপার সিকিউরিটি দিতে পারছে না, সেই বিষয়ে কিন্তু কিছু কথা বলেছেন। আসলে দেখা যাচ্ছে যে বর্তমান সময় প্রোডাকশন হাউসগুলো শুধুমাত্র একটা শট নেওয়ার জন্য যে প্রপার সিকিউরিটি মেজারমেন্ট, প্রকিউরমেন্ট প্রসেস, সেগুলো লোকাল প্রশাসনকে জানানো, পুলিশ হোক বা সেখানকার ডুবুরি তাদেরকে যে পাশে রাখা, এনডিআরএফ টিমকে রাখা, এগুলো সম্বন্ধে কোনো রকম কোনো অ্যাক্টিভিটি নেয়নি, ইনিশিয়েটিভ নেয়নি। তারপরেই রাহুল ব্যানার্জি হঠাৎ করে সামান্য জলের মধ্যে পড়ে যাওয়া, তারপর হঠাৎ করে জলস্তর বেড়ে যাওয়া, মানে সব জিনিসেরই একটা ফোরকাস্ট থাকে, কখন জোয়ার হবে, কখন ভাটা হবে, সেইগুলো না জেনেই কাজে নামা, যেটা নিয়ে কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে সরব হয়েছেন। ওনার প্রযোজনা সংস্থা থেকে দারুণ দারুণ সিরিয়াল সাধারণ দর্শক তারা দেখতে পায়, কিন্তু লীনাদি কেন এভাবে এড়িয়ে যাচ্ছেন, আমার এটা ভারী অবাক লাগছে।